তো এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে গিয়া আপনাদের এটা বোঝানোর জন্য যে মোবাইল দিয়া মেটা 5 কীভাবে ব্যবহার করে, ঠিক আছে। তো দেখেন এখানে যে লেখা আছে যে কিউটেস, এই কিউটেস সবার নিচে, যে কিউটেস সবার নিচে যেখানে আছে এখানে প্রথমে চাপ দিবেন, ঠিক আছে। এখানে চাপ দিয়ে আপনি এই যে উপরে প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্ন তো চাপ দেবেন, ঠিক আছে। তারপর আপনি আপনার পছন্দ মতো মার্কেট সিলেক্ট করে নেবেন। যেমন আমরা যারা ট্রেডার আছি মূলত আমরা ট্রেড কোথায় করি, এটা হচ্ছে গোল্ড মার্কেটে করি, ঠিক আছে। যেমন XAUUSD, এই যেমন দেখেন আমার অলরেডি সেট করা আছে, তাই আর এখানে সেট করার না। তখন আমি কী করব, তখন এখানে একটা ক্লিক করব, ঠিক আছে। এই যে প্লাস চিহ্ন দেওয়া আছে এখানে ক্লিক করব, ক্লিক করে দিলে বা যে তখন এই মার্কেটটা কী হবে, অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। অ্যাড হয়ে যাবে তখন মার্কেটে যে স্ক্রল করবেন, স্ক্রল করলে নিচে আসবে, এই যে আমার এখানে অলরেডি নিচে আসা পড়ছে, ঠিক আছে। এই চার্টে আমি ক্লিক করলাম, এই যে আইসা পড়ছে এমনি এই আপনার কী বলে এটা মেটা 5-এর মার্কেটে, গোল্ডের মার্কেটে আমি আইসা পড়ছে, ঠিক আছে। তো এইখান থেকে ট্রেড করবেন কীভাবে, ঠিক আছে। আর আরেকটা জিনিস দেখায়, উপরে দেখেন টাইম ফ্রেম লেখা আছে, এই যে M1 মানে 1 মিনিট, ঠিক আছে। M5 মানে 5 মিনিটের ক্যান্ডেল দেখাবে, M15 মানে 15 মিনিটের ক্যান্ডেল দেখাবে আর কি। আর H1 মানে 1 ঘন্টা, D1 মানে 1 দিনের ক্যান্ডেল, ঠিক আছে। তো এখন এখানে ট্রেড করবেন কীভাবে, দেখেন ডানে সবার উপরে, এই দেখেন ডানে সবার উপরে একটা যে লাল নীল বক্স আছে, ঠিক আছে। এই বক্সে ক্লিক করবেন, ঠিক আছে। এই দেখেন এখানে সেল বাই আসা পড়ছে কিন্তু, ঠিক আছে। এখন আপনি কী করবেন, ঠিক আছে। এখন আপনি ধরেন লট চেঞ্জ করবেন, তখন কী করবেন, এই দেখেন মাঝখানে লেখা আছে না 0.02, এখানে ক্লিক করলাম, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে এখন আমি এখানে 0.01 বা 0.050 মানে এখান থেকে লট সাইজ আপনি চেঞ্জ করতে পারবেন। ধরুন আমি 0.01 দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এই দেখেন এখন কিন্তু আমার 0.01 লটে আছে, হ্যাঁ। এখন আমি একটা ট্রেড নিয়ে দেখাবো, দেখেন এখন আমি ট্রেড নিই, ঠিক আছে। ধরুন আমি এখানে একটা বাই নিব, ঠিক আছে। তো বাই নেওয়ার জন্য কী হতে আমার এখানে বাইটা ক্লিক করতে হবে, এই যে বাইটা ক্লিক করলাম, ঠিক আছে। এই যে ট্রেড কিন্তু আমার ওপেন হয়ে গেছে, ঠিক আছে। দেখেন ট্রেড কিন্তু আমার ওপেন হয়ে গেছে। এখন এইটাকে আমি SL বা টিপি কীভাবে দিব, ঠিক আছে। ধরেন আপনি যদি এখান থেকে SL বা টিপি দেন কী দেবেন, এই নর্মালি এই বাইয়ে ক্লিক করলাম, এই বাইয়ে ক্লিক করার পরে এই দেখেন জাস্ট বাই একটা ক্লিক করলাম, দেখছেন বাই একটা ক্লিক করলে যে নিচে বক্স আসবে SL টিপি, SL মানে কি স্টপ লস, টিপি মানে কি টেক প্রফিট, ঠিক আছে। তো আমি SL এ ক্লিক করলাম। তো মার্কেটে যেহেতু সর্বোচ্চ লো হচ্ছে গিয়া 3226, তাই আমি নিচে থেকে SL দেবো, ঠিক আছে। তো এই SL সেট করে দিলাম, এই যে SL দেওয়ার পর এখন দেবো টিপি। তো টিপি দিয়ে ধরেন 3235 আমি টিপি দিলাম, ঠিক আছে। এই দেখেন এটা কিন্তু লড়ানো যায়, ঠিক আছে। তো এই যেভাবে আমি ধরেন এই জায়গায় আমি দিলাম, তারপরে এটাকে সেট করবো। এই দেখেন এখানে কিন্তু ডান পাশে সবার ডান পাশে নীল কালারের অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নতে ক্লিক করলে এটা সেট হয়ে যাবে, অ্যারো চিহ্নতে ক্লিক করে দিলাম। এই দেখেন আবার এখান থেকে আপনি মডিফাই করতে পারবেন, ধরুন আমি এখান থেকে দেখাইলাম আর কি, এই যে মডিফাই ক্লিক করে দিলাম, ঠিক আছে। এখন কিন্তু আমার এটা সেট হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। তো দেখেন এখন কিন্তু আমি আবার কি প্রফিট এসে পড়ছি, তো যাই হোক এটা বিষয় না। তো আবার এখান থেকেও যদি ধরেন আপনি যদি এখান থেকে সেট না করতে পারেন তখন কী করবেন, এখান থেকেও আপনি সেট করতে পারবেন। কীভাবে করবেন, আপনি এইখানে একটা লং প্রেস করবেন, বুঝছেন। তো আপনি যেখানে ট্রেড করবেন সেখানে একটা লং প্রেস করবেন, পরে দেখেন মডিফাই অপশন লেখা আছে, দেখছেন এই মডিফাই অপশন লেখা। তো এখানে আপনি আপনার ইচ্ছা মতো করতে পারবেন আর কি। যেমন আমি ধরেন 24 দিলাম, আর ইয়াতে দিলাম 40-এ, ঠিক আছে। এই যে মডিফাই, ঠিক আছে। এই যে আমার টেক প্রফিটই কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বুঝছেন। এই দেখেন আগে কিন্তু ছিল কই এই 35-এ, এখন কিন্তু 40 আসা পড়ছে, বুঝতে পারছেন। তো এটাকে এখন আপনি ক্লোজ করবেন কীভাবে, দেখেন যখন আপনি ক্লোজ করতে যাবেন তখন এই যে এখানে এই যে উপরে এই দেখেন পজিশনের সরাসরি 3 ডট চিহ্ন আছে। তো এখানে ক্লিক করলে ক্লোজ অল পজিশন, ক্লোজ প্রফিটেবল পজিশন, আবার যদি আপনি কোনো ট্রেড নিয়েছেন সেটা লস যেতেছে তো ওইখানে লেখা থাকতো যে ক্লোজ লস পজিশন, ঠিক আছে। তো আর সিঙ্গেলি কীভাবে করে, ধরেন আমি এই ট্রেডটা অফ করবো, যেহেতু আমার প্রফিট আছে, আমি এখানে কী করবো লং এটা প্রেস করবো, ঠিক আছে। প্রেস করার পরে যখন আমার এরকম একটা ইন্টারফেস শো করবে তখন দেখেন এই যে লেখা আছে এই যে ক্লোজ পজিশন লেখা, সবার প্রথমে কিন্তু লেখা ক্লোজ পজিশন, ঠিক আছে। তো এখানে আমি ক্লিক করে দিলাম, ঠিক আছে। এখানে ক্লোজ পজিশন, এই যে আমার ট্রেডটা কিন্তু কী হয়ে গেলো, ক্লোজ হয়ে গেল, বুঝতে পারছেন। তো এইভাবে সাধারণত আর কি মেটা 5 ব্যবহার করা হয় আর কি, ঠিক আছে। ধন্যবাদ।